এই মা এবং বাবা আমার আপনার জন্য কেমন নিয়ামত। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের জন্য, একজন কন্যা সন্তান বলেন এবং পুত্র সন্তান বলেন, তাদের জন্য একেবারে অশেষ ছায়া হিসেবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিয়েছেন, তারা হলেন আমার আপনার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ যেই মা করেছেন, ওই জনম দুঃখিনী মা এবং বটবৃক্ষের ছায়ার মতো বাবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নিয়ামত হিসেবে দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবারা, বন্ধুরা, হাদিস মুবারকার মধ্যে বয়ান হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে লাগলেন। আমার আপনার দয়াল নবী, কলিজার টুকরা মায়ার নবী কত সুন্দর করেই না বলতে লাগলেন। অর্থাৎ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এমন আমল কোনগুলা? আমার দয়াল নবী বলতে লাগলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তার মধ্যে অন্যতম একটা আমলের নাম হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা। নামাজের সময় হয়েছে, সময় মতো নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি পরিমাণে পছন্দ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে দ্বিতীয় নম্বর আমল কোনটা? আমার দয়াল নবী বলতে লাগলেন, বিররুল ওয়ালিদাইনি, তোমার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর সুন্দর কথা বলা, সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা আদান প্রদান করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ু, এরপরে তৃতীয় নম্বরে কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে পছন্দনীয় আমল? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতে লাগলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস মুবারকা থেকে আমি আপনি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল আছে। বাবা কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? তিনটা গুরুত্বপূর্ণ আমল। এক নম্বরে হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নম্বরে হচ্ছে দুনিয়ার জমিনে মা আছে, বাবা আছে, ওই মা এবং বাবার খেদমত করা, মা এবং বাবাকে সম্মান করা, মা বাবা ইজ্জত করা, মা বাবার তাজিম করা। 3 নম্বরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে জিহাদ করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা অন্যতম আমলের নাম হচ্ছে মা এবং বাবাকে কষ্ট দেওয়া নাকি সম্মান করা? বড় করে বলেন সম্মান করা। সেই জন্য বাবারা, বন্ধুরা, এই মায়ের তুলনা কোনো কিছুর সাথে হবে না। কারণ দুনিয়ার জমিন আপনি যেই সমস্ত ভালোবাসাগুলো পাবেন, স্ত্রীর কাছে ভালোবাসা, সন্তানের কাছে ভালোবাসা, আত্মীয় স্বজনের কাছে ভালোবাসা, কিন্তু একেবারে স্বার্থহীন ভালোবাসা, কোনো নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো কাছে পেয়ে থাকেন, সেটা হচ্ছে আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? স্ত্রী আপনার ইনকামের উপর সন্তুষ্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। পুত্র কন্যা যারা আছে তারা আপনার কাছে টাকা থাকলে, পয়সা থাকলে আপনাকে সম্মান করবে, আবার করবেও না। কিন্তু আমার আপনার জনম দুঃখিনী মা, আপনার ওই জবান থেকে একটি মাত্র মা শব্দ শোনার জন্য ওই মা বেকুল হয়ে থাকে। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যদি মেডিকেল সায়েন্সের কাছে আমি আপনি প্রশ্ন করি, এই দুনিয়ার জমিনে একটা মানুষ যতটুকু পরিমাণ ব্যথা সহ্য করতে পারে না, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ব্যথা ওই মা যেই দিন আমাকে আপনাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে, ওই প্রসবের ব্যথা তার চেয়ে আরো বেশি পরিমাণে ছিল। কিন্তু এত 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরেও আমার আপনার চেহারাটা যখন মা দেখে, ওই হাসপাতালের বেডের মধ্যে ঘরের কোনায় যেখানে ডেলিভারি হয়, ওইখানে যখন সন্তানের চেহারাটা দেখে, সন্তানের ওই চেহারা দেখার সাথে সাথে মা 10 মাস 10 দিন যেই কষ্টটুকু করেছে, প্রসব বেদনার কষ্ট হয়েছে,
সমস্ত কষ্ট এক নিঃশ্বাসের মধ্যে ভুলে যায়। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, ওই মা এবং বাবাকে কষ্ট দিলে আমার আপনার ইবাদত কবুল হবে? কথা বলুন, হবে? হবে না। তো সেই জন্য আমার আপনার মা এবং বাবার হক সম্পর্কে জানার দরকার আছে না নাই? বড় করে বলুন না, আছে না নাই? ওই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, প্রমাণ আছে না নাই? বায়েজিদ বুস্তামি আপনারা শুনেছেন, ঘটনা আমি লম্বা করতে চাচ্ছি না। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে আল্লাহর ওলি হয়েছে কায়ের দোয়ায়? মায়ের দোয়ায়। এই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যারা সাকসেসফুল, সফল ব্যক্তি যারা আছে, তাদের তালিকা যদি আমি আপনি করতে চাই, ওইখানে গিয়ে দেখবেন প্রায় সফলতার পিছনে, প্রত্যেকটা সন্তানের সফলতার পিছনে তার মায়ের দোয়া এবং বাবার দোয়া জড়িত আছে। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, আরে মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে? শায়ের বলতেছেন, আরে মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া, ও বাবার দোয়া, সন্তানের সব কাজেতে দেখলে সফলতা, ভুলে যেতে পারে মা দুঃখ সুখের ব্যথা, দুঃখ সুখের ব্যথা, দুঃখ সুখের ব্যথা। সন্তানের সুখে মা সুখী হয়েছে, সন্তানের সুখে মা সুখী হয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আরে যেই সন্তান মা জননীর করেছে মন জয়, দো জাহানে সেই তো সফল, নেই কো তাহার ভয়, নেই কো তাহার ভয়, নেই কো তাহার ভয়। মা জাতিকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, মা জাতিকে এমন ইজ্জত আল্লাহ দিয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা, এগুলো কিসের টাকা? এগুলো কিসের টাকা দিচ্ছেন? মসজিদের টাকাগুলা এখানে জুমার আগে এবং পরে দেওয়ার সুযোগ আছে। এদিকে জুমার খুতবার আলোচনা চলতেছে, আপনারা যদি এরকম আদান প্রদান করেন, জিনিসটা সুন্দর নাকি অসুন্দর আপনারা বলেন? হ্যাঁ, আপনারা আগে পরে টাকাগুলা বারান্দায় গিয়ে দিয়ে আসবেন অথবা এদিকে দিয়ে আসবেন। আপনারা এদিকে টাকা দিবেন, আরেকজন দেখে থাকবে। তা আমি এদিকে ওয়াজ করলে জিনিসটা সুন্দর লাগতেছে? কথা বলুন, লাগতেছে? তো সেই জন্য আপনারা টাকা দেন, পয়সা দেন, কিছুই দেন, এটা তো অবশ্যই আল্লাহর ঘরের জন্য দান করবেন। বাইরে গিয়ে মসজিদে আপনারা দিয়ে আসবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। তো সেই জন্য এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমাদের এই সমাজে একেবারে রোগের মতো হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে বাঁচার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। আপনারা প্রত্যেকে মহাব্বতের মুসল্লি, সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো, সওয়াব নাকি গুনাহ? সওয়াব। তো এই সওয়াবকে গুনাহ বানিয়ে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? যতক্ষণ বসে থাকবেন। কিন্তু পুকুরের ঘাটে যদি বসে থাকেন, বাইরে গিয়ে বসে থাকেন, মানুষের সাথে আলাপ আলোচনা করেন, সওয়াব আছে? নেই। এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর একটা শামিয়ানার মধ্যে আছেন। কথা বলেন না ঠিক কিনা? তো যাক, আদবে আউলিয়া, ঠিক কিনা বাবা? আমরা এখানে মসজিদের মধ্যে সর্বোচ্চ আদব বজায় রাখার চেষ্টা করব। তা আমি যে আলোচনাটা করতেছি সেটা হলো মায়ের হক এবং বাবার হক। এই মা এবং বাবার হকটা কিন্তু বাবা বড় সেন্সিটিভ বিষয়।
মা এবং বাবাকে কষ্ট দিলে আপনি জাহান্নাম। আর আপনি এখানে একটা হাদিসে মুবারকের মধ্যে আসতেছে, সেটা আমি একেবারে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আস্তে আস্তে আসতেছি। দেখেন, আমি কোরআনুল করিম ফুরকানুল হামিদের একেবারে যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি, এটা হলো সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। বাবা কয় নম্বর? সবাই দিকে দেখেন, কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর চমৎকার করে এই জায়গার মধ্যে বলতে লাগলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে কারিমার নিরিখে আজকের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছি। আল্লাহ কি আদেশ দিয়েছেন? ইল্লা লিয়াবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। বড় করে বলেন, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কাদা, এই আদেশটা দিয়েছেন কে? বড় করে বলেন না বাবা, কে? আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ও দুনিয়ার জমিনের বাবারা বন্ধুরা, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার বাবা এবং মায়ের সাথে সুন্দর আচরণ করো, সদা আচরণ করো। বড় করে বলেন। এরপরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতে কারিমার মধ্যে যে আলোচনাটা এসেছে সেটা হলো, তোমাদের মা এবং বাবা যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকে, তাহলে অথবা তোমাদের মধ্যে দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, ওই একজন বেঁচে থাকুক অথবা দুইজন বেঁচে থাকুক, তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, তোমরা তাদেরকে এমন কোনো কাজ করিও না, তাদেরকে এমন কোনো কথা বলিও না যেই কথার কারণে তোমার মা এবং বাবার মুখ দিয়ে অন্তরের মধ্যে কষ্ট পেয়ে জবান দিয়ে উফ শব্দ বের হবে। কি বের হবে বাবা? উফ শব্দ বের হবে। উফ শব্দ কখন বের হয়? সাধারণত মানুষ কষ্ট পেলে, কাটা ফুটলে মানুষের জবান দিয়ে কি বের হয়? কি বের হয়? উফ শব্দ বের হয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে, তোমাদের দুনিয়ার জমিনে বাবা বেঁচে থাকুক এবং মা বেঁচে থাকুক, অথবা দুইজনের মধ্যে একজন বেঁচে থাকুক, ওই দুইজন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় ওই মা বাবার সাথে এমন সুন্দর আচরণ করবা, এমন ইবাদত বন্দেগীর নিয়তে খেদমত করবা, তাদের জবান দিয়ে তোমাদের জন্য যাতে উফ শব্দটা পর্যন্ত বের না হয়। বাবারা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, এটা কোরআনুল কারীমের আলোচনা। কোরআনুল কারীমের মধ্যে উফ শব্দটা আনা হয়েছে। দেখেন, উফ শব্দটা আনা হয়েছে, অর্থাৎ উফ শব্দ তখন বলি যখন আমাদের অজান্তে কোনো একটা কিছু আমরা ব্যথা পাই, তখন আমরা উফ শব্দটা বলি, ঠিক কিনা? অর্থাৎ আপনি কাটা ফুটেছেন, কোনো একটা জায়গার মধ্যে ব্যথা পেয়েছেন, তা আপনি উফ শব্দটা করার আগে কোনো একটা কিছু জানেন? কথা বলুন, জানেন? না জানা অবস্থায়, অজানা অবস্থায় আমি আপনি যখন এভাবে কাটা ফুটি অথবা কোনো একটা কিছুতে এভাবে ব্যথা পাই, ওই ব্যথা পাওয়া অবস্থায় হঠাৎ করে আমি আপনি বলে উঠি উফ, এইভাবে বলে উঠি। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমি আপনি এই জায়গা থেকে, এই উফ শব্দটা থেকে এই বিষয়টা জানতে পারলাম, মা বাবা জানা অবস্থা নয়, অজান্তেও যাতে, একেবারে গোপনেও যাতে মা বাবা কোনো কষ্ট না পায়। কথা বলেন না, ঠিক কিনা? সেই জন্য এখানে বলা হচ্ছে তাদের সাথে কিভাবে কথা বলা হবে। কোরআনুল কারীমের একেবারে সম্পূর্ণ আলোচনা বলা হচ্ছে, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন কোনো কাজ করিও না, এমন কোনো কথা বলিও না, এমন কিছু বলিও না যেই কারণে তাদের জবান থেকে উফ শব্দ বের হবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তাদেরকে তানহার মানে হলো তাদেরকে কষ্ট দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। এ কি হয়েছে, তুমি কি আমার থেকে বেশি বুঝেছো? এ কি হয়েছে, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি একেবারে বৃদ্ধ হয়ে গেছো, আমি এখনো ইয়ং আছি, তোমার থেকে আমি ভালো বুঝি, এইরকম বলে সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা হলো বোকা, তারা সবচাইতে বড় ধরনের বোকা, যারা মা এবং বাবাকে ধোঁকা দেয়। মা এবং বাবা যেটা বলে সেটার উপর বলে বলে বলেছে তোমার চেয়ে আমি সবচাইতে বেশি বুঝি, এইরকম অবাধ্য সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেই জন্য এইখানে বলা হচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবা, ওই কথা বলা অবস্থায় তাদের সাথে সুন্দর সুন্দর বাক্য দিয়ে, সুন্দর সুন্দর শব্দ দিয়ে, সুন্দর সুন্দর লব্জ দিয়ে তাদের সাথে কথা বলো।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, দেখেন এই আয়াত কারিমা থেকে আমি আপনি প্রত্যেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি আমার আপনার যেটা হক আছে, যেটা ইহসান করতে হবে, ওই ইহসানটা কার সাথে? কথা বলুন, কার সাথে? মা এবং বাবার সাথে। কার সাথে বাবা? আপনাদের থেকে আমি জিজ্ঞেস করতেছি, কার সাথে বাবা? মা এবং বাবার সাথে কি করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। এই মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আদেশ যিনি দিয়েছেন উনি কে? বড় করে বলেন না, উনি কে? আল্লাহ। দেখেন, মায়ের হক কিন্তু 3 গুণ, বাবার হক 1 গুণ। কয় গুণ বাবা? 1 গুণ। কেন 1 গুণ? সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা লুকমান শরীফের 14 নম্বর আয়াতে কারিমা থেকে কত সুন্দর করেই না বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু আলা উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে কেন এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত করেছেন, এত তাজিম দিয়েছেন? দেখেন বাবা, ওয়া ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার জন্য জোর আদেশ দিচ্ছি। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে বলেছেন, অর্থাৎ এই মানব জাতি ওয়াসাইনাল ইনসানা ওসিয়ত করতেছেন কে? বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করে বলতেছেন, একেবারে জোর তাগিদ দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা, ও মানব জাতি, তোমাদেরকে আমি একেবারে জোর তাগিদ দিয়ে বলতেছি, জোর নির্দেশ দিয়ে বলতেছি, বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে জোর তাগিদ দিয়ে বলতেছি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ কেন করবা? কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু, অর্থাৎ তোমার মা তোমাকে বহন করেছে। এখানে বহন করার মানে হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করাটা হামালাতহু। হামল মানে হলো কি করা? বহন করা। অর্থাৎ আমাকে আপনাকে, আমার আপনার জনম দুঃখিনী মা এই গর্ভে ধারণ করেছেন বিদায় পেটের মধ্যে বহন করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। বড় করে বলেন বাবা, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি, কত বছর দুধ পান করিয়েছেন? 2টা বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, অর্থাৎ তোমাকে 2 বছর দুধ পান করার পরে তোমাকে এত বড় করেছেন, তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। ওই মা এবং বাবার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমি আপনি জানতে পারলাম সূরা লুকমান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাথে কেন সুন্দর ব্যবহার করার জন্য বলেছেন। 1 নম্বরে হচ্ছে ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। 2য় নম্বরে হলো কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। 3য় নম্বরে হচ্ছে আমাকে আপনাকে 2টা বছর দুধ পান করিয়েছেন। 3য় নম্বরে হচ্ছে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রসব বেদনার মতো সবচাইতে বড় কষ্টদায়ক বেদনা ওই জনম দুঃখিনী মা কষ্ট সহ্য করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমার আপনার প্রত্যেকের একটা বিষয় জানা হয়ে গেল, সেটা হলো মা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এরপরে 2 বছর দুধ পান করিয়েছেন। কেমন কষ্ট সেটা দুনিয়ার জমিনে অন্য মানুষের সাথে তুলনা করা কোনোদিন সম্ভব নয়। দেখেন, এই মায়ের তুলনা ওই মাই হয়। কথা বলেন না ঠিক কিনা? ওই মায়ের তুলনা কিন্তু কে হয়? মাই হয়। কিভাবে মায়ের তুলনা মা হয়? দেখেন, ওই মায়ের দিকে যদি আমি একেবারে হাদিস মুবারকার সংক্ষেপ কথাগুলো বলতেছি, এবারত সহ যদি আলোচনা করি সময় অনেকক্ষণ চলে যাবে। জুমার সময় যেহেতু সংক্ষেপ, একেবারে সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করতেছি। হাদিসে মুবারকার মধ্যে বলা হচ্ছে, যদি আমি আপনি বাবার দিকে চেয়ে থাকি তাহলে কাবার দিকে চেয়ে থাকার সওয়াব। সুবহানাল্লাহ। কিসের দিকে? বাবার দিকে যদি আমি আপনি চেয়ে থাকি, কাবার দিকে চেয়ে থাকলে সওয়াব আছে না নাই? মোবাইলে নাকি সরাসরি? কথা বলেন, মোবাইলে নাকি সরাসরি? সরাসরি কাবাকে চেয়ে থাকলে যে সওয়াব, একই পরিমাণ সওয়াব আপনার বট বৃক্ষের ছায়ার মতো বাবার দিকে যদি আপনি চেয়ে থাকেন, একই পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে যিনি দিবেন তিনি কে?
বড় করে বলেন না বাবা, তিনি কে? আল্লাহ। দেখেন তাহলে এরপরে হলো মা। মায়ের দিকে যদি আপনি অনুগ্রহের নজরে অর্থাৎ রহমতের নজর দিয়ে সুন্দর করে সুদৃষ্টি মায়ের চেহারার দিকে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ কবুল হয়েছে, যেটা হলো মকবুল হজ। সুবহানাল্লাহ। ওই মকবুল হজ্জের সওয়াব যিনি দান করবেন উনি কে? বড় করে বলেন না বাবা, কে? উনি আল্লাহ। আমি আপনি হজ করব, ওই হজটা কবুল হবে এটা বিশ্বাস আছে আবার নাই, কিন্তু মায়ের চেহারার দিকে সুনজর দিলে ওইটা যে কবুল হয়েছে, মা যদি আপনার উপর সন্তুষ্টি থাকে তাহলে এটা হলে একেবারে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই মা এবং বাবাকে আমি আপনি সমাজের মধ্যে কষ্ট দিচ্ছে এরকম সন্তান আছে না নাই? বেশি দূরে যেতে হবে না। এই যে কিছুদিন আগে জায়গা সম্পত্তি ভাগ করতে গিয়ে একটা সন্তানকে সম্পত্তি কম দিয়েছে, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাবার কবরটা ভেঙে ফেলতেছে। কত বড় একেবারে দেখেন, কত বড় বেকুব সন্তান, কত বড় জাহেল, কত বড় মূর্খ। এইরকম সন্তান থাকলে অর্থাৎ ভাই যারা আছে প্রত্যেকের ভাগে সম্পত্তি যতটুকু পড়েছে তার চেয়ে কম পরিমাণ সম্পদ এক সন্তানের ভাগে পড়েছে। ওই সন্তান তার বাবাকে জীবিত অবস্থায় যখন পায় নাই, মরা অবস্থায় পেয়েছে, ওই কবর ভেঙে ফেলতেছে, আমাকে কেন সম্পত্তি কম দেওয়া হলো? নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, এমন অবস্থা দেখা যায় বাবার লাশ উঠোনের মধ্যে রেখে জায়গা ভাগ করে। আছে না নাই? কত বড় বেকুব, কত বড় বোকা হলে, কত বড় অন্ধের রাজ্যে বসবাস করলে এইরকম বেকুব সন্তান আছে। কথা বলেন না ঠিক কিনা? এইরকম বাবার লাশ উঠোনের মধ্যে রাখতে গিয়ে বাবার লাশে গন্ধ বের হয়েছে, এখনো সম্পত্তি বন্টন করা হয় নাই। এরকম জাহেল আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ওই বাবা যদি সন্তুষ্ট হয়, ওই মা যদি সন্তুষ্ট হয়, তাহলে আমার আপনার দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা মিলবে। আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা, ওই তোমার বাবা এবং মায়ের কাছে জান্নাত আছে, ওই তোমার বাবা এবং মায়ের কাছে জাহান্নাম আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, ওই মায়ের হাতের খাবার দুনিয়ার কোনো খাবারের সাথে তুলনা হবে না। আপনি যত বড় 5 স্টার হোটেলের মধ্যে খান না কেন, যত বড় রেস্টুরেন্টের মধ্যে আমি খাই না কেন, যত বড় সুস্বাদু খাবার আমি আপনি দোকান থেকে কিনে খাই না কেন, কিন্তু ওই মা যে খাবারগুলো রান্না করে আমাকে আপনাকে খাওয়াই দিয়েছেন, ওই খাবারগুলোর মধ্যে অন্যরকম একটা ভালোবাসা আছে। কথা বলেন না ঠিক কিনা? অনেক সন্তান দেখবেন এই কথাটা বলে ওঠে, অনেক বড় শিল্পপতি, অনেক বড় লাখপতি, অনেক কিছুর মালিক, কিন্তু ওই সন্তানের জবান দিয়ে বের হয়, আমরা তো বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি এবং শুনেছি, বড় বড় বিভিন্ন মানুষের সাথে, আমি বড় হতে না পারলেও বিভিন্ন বড় বড় মানুষের সাথে চলাফেরা করেছি, তাদের জবান দিয়ে আমি শুনেছি আমার মায়ের খাবারের নিচে সমস্ত খাবার। এরকম আছে না নাই? তাহলে ওই মায়ের হাতের মধ্যে সন্তানের জন্য আলাদা পেঁয়াজ, আলাদা মরিচ, আলাদা মশলা যিনি যুক্ত করে দিয়েছেন উনি কে? আল্লাহ। মায়ের যে খাবারগুলা এরকম করে মেখে দিবে, ওইখানে আলাদা একটা মশলা আছে। কথা বলেন না ঠিক কিনা? ওইটা কিন্তু যারা সন্তান মায়ের প্রতি খাবার খায় একমাত্র তারাই বুঝতে পারবে। কথা বলেন না ঠিক কিনা? আপনার মা দুনিয়ার সবচাইতে কালো, আপনার মা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, শুধু নিকৃষ্ট নয়, আমি বললাম আপনার মা দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ। নামাজও পড়ে না, দোয়া করে না, হজও করে না, রোজা জাকাত কিচ্ছুর কাছে নাই, কিন্তু ওইটাই কিন্তু আপনার মা। তার বিচার আল্লাহ করবে, ইবাদত বন্দেগী কি হবে না হবে সেটা আল্লাহ করবে, কিন্তু ওই মা ছাড়া আপনি বড় বড় 5 স্টার হোটেল থেকে, বড় বড় শেফের খাবার থেকে, বড় বড় রেস্টুরেন্টের খাবার থেকে আপনার আমার মা যে খাবারগুলো মেখে দিয়েছে ওই খাবারগুলোর মজা সবচাইতে বেশি। কথা বলেন না ঠিক কিনা? তাহলে দেখেন, পৃথিবীর সকল মানুষকে যদি আমি আপনি দেখি, সমস্ত মানুষকে দেখি, মকবুল হজ্জের সওয়াব হবে এইরকম কোন রিওয়ায়াত আছে? কথা বলুন, আছে? আপনার চাচাকে দেখবেন, আপনার জ্যাঠাকে দেখবেন, আপনার বন্ধুকে দেখবেন, আপনার চাচিকে দেখবেন, যাকে আপনি দেখেন না কেন, কিন্তু ওই মকবুল হজ্জের জন্য আপনার ওই মাটাই লাগবে। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে ওই মাটার দিকে যদি আমি আপনি সুনজর দিয়ে তাকাই তাহলেই মকবুল হজ্জের সওয়াব হবে। কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আপনি প্রত্যেকে লাভ লস হিসাব করি, কিন্তু দুনিয়ার জমিনে ভালোবাসার ক্ষেত্রে লাভ লস যিনি হিসাব করে না, ওই লাভ লস ছাড়া ভালোবাসা যার কোমল হৃদয়ের মধ্যে আছে উনি হলেন আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার যত বড় খালা বলেন, ফুফু বলেন, আমাদের সমাজে বিভিন্ন কথা আছে না, মায়ের বোন খালা, মায়ের থেকে ভালা, এরকম আছে না নাই? কিন্তু মায়ের অন্তরটা সন্তানের জন্যই কাঁপবে। কোনো একটা কিছু হলে আপনি শহরে আছেন, আপনি বিদেশে আছেন, আপনি কোন একটা জায়গার মধ্যে আছেন, কোন একটা জায়গায় হুসুট খেয়ে পড়ে গেছেন, কোন একটা জায়গার মধ্যে আপনার সমস্যা হয়েছে, কিন্তু ওই সমস্যাটা সর্বপ্রথম যার অন্তরের মধ্যে কানেকশন আছে, যার অন্তরের মধ্যে খবর হবে, উনি হলেন আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? আমার মা, এই শব্দটা উচ্চারণ করলে আপনাদের সবচাইতে বেশি পরিমাণে গুনাহ হবে না? হবে? গুনাহ হবে? যদি গুনাহ না হয়, এই নিয়ত যদি আপনাদের থাকে, একটু মোহাব্বত নিয়ে বলেন তো আমার মা, বড় করে বলেন তো মা, এটা একটু সুরে সুরে বলি, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি, বড় করে বলেন জান্নাতের চাবি। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ঠিক কিনা? সমাজের মধ্যে অন্যান্য যে সমস্ত মানুষগুলো আছে, পরিবারের যে সমস্ত মানুষগুলো আছে, আত্মীয় স্বজন যারা আছে, আপনার মা এবং বাবা যদি না থাকে, আপনাকে কথা বলার সময় একটু জোর দিয়ে কথা বলবে। কথা বলেন না ঠিক কিনা? এটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের ঘরে মা নাই এবং বাবা নাই। কথা বলেন না ঠিক কিনা? আপনার আবার মা যদি ঘরের মধ্যে পঙ্গু হয়েও পড়ে থাকে, পঙ্গু হাসপাতালের মধ্যেও থাকে, একেবারে অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু আমি আপনি বলতে পারি আমার বাবা এখনো জীবিত আছে, আমার বাবা আছে তো, আমার মা আছে তো, আমার বাবা এখনো আছে, আমার মা এখনো আছে, এটা আমি আপনি গর্ব করে বলতে পারি। ওই জায়গার মধ্যে আমি আপনি হাসপাতালের বেড বলেন, যেই জায়গার মধ্যে বলেন, ওইখানে আমি আপনি গিয়ে বলতে পারি মা, এই মা মা, এই ডাক্তার মধু আর কোনো জায়গার মধ্যে পাবেন না। আপনার মা এবং বাবা যদি বেঁচে থাকে, আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার সমাজে যতগুলো মানুষ আছে, সবাই কথা বলার ক্ষেত্রে একটিবার চিন্তা করবে না তার তো মা বাবা আছে, তার তো মা বাবা আছে, কোনো একটা কিছু হলে তারে বিচার দিতে পারবো, কোনো একটা কিছু সমাধান তার মধ্যে পাবো। কিন্তু যার মা নাই এবং বাবা নাই, তাকে কথা বলার সময় মানুষ একেবারে ছোট করে বলে না, এভাবে জাটকি দিয়ে বলে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু সমাজের বাস্তবতা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। কথা বলেন না ঠিক কিনা? আত্মীয় স্বজন যারা আছে, ঈদের মধ্যে বাড়িতে যান, বেড়াতে যান, যেখানে যান না কেন, কিন্তু মা এবং বাবা যার নাই, একমাত্র সেই বলতে পারবে ওই মায়ের মর্যাদা কতটুকু, বাবার মর্যাদা কতটুকু। কথা বলেন না ঠিক কিনা? শায়ের বলতেছেন, আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, আরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। এই দুনিয়ার জমিনে আমি আপনি প্রত্যেকে আইডি কার্ড ইউজ করি। কথা বলেন না ঠিক কিনা? আইডি কার্ডের মধ্যে আপনার নামের নিচে কার নাম আছে? তারা হতানা, আইডি কার্ড নেই ওনার? আইডি কার্ড আছে না বাবা? আইডি কার্ড আমার থেকে আছে, আপনাদের থেকে নেই? আইডি কার্ড না করলে এখানে ইউনিয়ন পরিষদ না কোথায় গিয়ে আইডি কার্ড করতে হয়, আপনারা করে নিয়েন। আইডি কার্ড নাই? আচ্ছা, যাদের আছে তারা একটু কথা বলেন। আইডি কার্ডের মধ্যে আপনার নামের নিচে কার নাম? সরকারের কার নাম বাবা? বাবার নাম এবং মায়ের নাম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আপনার ভাইয়ের নাম দেওয়া জায়েজ আছে? কথা বলুন, দেওয়া জায়েজ আছে?
এখন আসেন, এই যে আইডি কার্ডটা আমার আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে কাজে লাগে না? দেখেন, আমি আপনি যখন কোনো একটা চাকরি করতে যাব, ওইখানে সর্বপ্রথম কি দিতে হয়? আইডি কার্ড। কোনো একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন আমি আপনি স্ট্যাম্প করব, ওইখানে কি দিতে হয়? আইডি কার্ড। আপনার সম্পূর্ণ শরীরের মধ্যে যেই পরিচয়টা বহন করে, ওইটা কি? আইডি কার্ড। এই যে আইডি কার্ড আমার আপনার আছে, দেখেন, এটা মনে করেন আইডি কার্ড। এই আইডি কার্ড এটা কথা বলতে পারে? কথা বলুন, এটা কথা বলতে পারে? তার মানে এই আইডি কার্ড কি? মরা। আইডি কার্ড কি? কথা বলেন, এই আইডি কার্ড কি? মরা। জীবন্ত আইডি কার্ডের নাম হচ্ছে তার বাবা এবং মা। কথা বলেন না, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এটা হলো মরা আইডি কার্ড। জীবিত আইডি কার্ডের নাম, জীবিত ন্যাশনাল আইডি কার্ডের নাম হচ্ছে তার জনম দুঃখিনী মা এবং বট বৃক্ষের ছায়ার মতো বাবা। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পেরেছেন বাবা? তাহলে এই যে আইডি কার্ডটা আমাকে আপনাকে সরকারের থেকে দেওয়া হয়, এটা হলো মরা, যদিও বা কাজে লাগে। তার মানে আমার কথা ধরে মরা বলে আবার এদিকে ফেলে দিয়েন না, এটা লাগবে, কাজে লাগবে। কিন্তু এটা আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা হলো মরা আইডি কার্ড। কিন্তু জীবিত আইডি কার্ডের নাম হচ্ছে আমার আপনার জন্মদাতা বাবা এবং জন্ম দুঃখিনী মা। কথা বলেন না, ঠিক কিনা? যারা ঈদ পালন করে, ঈদের সময় মায়ের পা ধরে সালাম করতে পারে না, একমাত্র মায়ের দুঃখ কতটুকু ওই সন্তান বলতে পারে। কথা বলেন না, ঠিক কিনা? বাবাকে জড়িয়ে ধরে যখন কোলাকুলি করতে পারে না, ওই সন্তান ঈদের দিন ঘরের মধ্যে গিয়ে অজর নয়ে কান্না করে। এরকম সন্তান আছে না নাই? কোরবানের দিন যখন কোরবান করে সন্তানের অনেক টাকা, কিন্তু মাকে নিয়ে বাবাকে নিয়ে যদি কোরবানি দিতে না পারে, ওই সন্তানের কি একটা মিসিং, কি একটা অভাব, কি একটা অভাব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাহলে ওই বাবাটা হচ্ছে সবচাইতে বট বৃক্ষের শিয়র। বাবার হাত নাই, সমস্যা নাই, পা নাই, সমস্যা নাই, মাজুর, তাও সমস্যা নাই, কথা বলতে পারে না, তাও সমস্যা নাই, ঘরের এক কোনায় বসে বসে আমার টাকা লস করতেছে, তাও সমস্যা নাই। বাবা, ওই টাকা লস হচ্ছে না, ওইটা আমি আপনি খাতুনগঞ্জের মধ্যে যেভাবে ইনভেস্ট করলে টাকাটা প্রফিট আসবে, আমি আপনি শপিং সেন্টারের মধ্যে ইনভেস্ট করলে যে এরকম আসবে, আমি আপনি ব্যবসায়ী প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করলে যে এরকম প্রফিট আসবে, আমি আপনি প্রত্যেকে মা এবং বাবাকে দেখার পরে, দেখভাল করার পরে, আমি আপনি প্রত্যেকে ওই মায়ের হাতে যদি একটা 100 টাকার নোট দেই, 500 টাকার নোট দেই, ওই 500 টাকার নোটটা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন ওই মায়ের অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে আমার সন্তান আমার সমস্ত দায়িত্ব নিয়েছে, ওষুধও আনতেছে, সব কিছু আনতেছে, কিন্তু ওষুধপত্র সব কিছু আনার পরেও আমার হাতে টাকা দেওয়ার কোনো দরকার আছে? নাই। অনেক সন্তান বলে, সব কিছু তো আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, আবার টাকা দেওয়ার দরকার কি? আরে বোকা, তোমার মায়ের হাতে যদি টাকাটা দাও, তাহলে ওই মা তোমাকে আমাকে ওই টাকাগুলো দেখতে পাবেন যে অযথা জায়গার মধ্যে খরচ করবে না, এটা বিভিন্ন জায়গার মধ্যে রেখে দিবে, বিভিন্ন বালুসের নিচে বলেন, মারা যাওয়ার পরে আপনি আমি এই টাকাগুলো পাবো। কথা বলেন না, এরকম আছে না নাই? তাহলে ওই মায়ের যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, দুনিয়ার সমস্ত টাকাগুলা দিয়ে, এই যে বড় বড় টাকা যেগুলো আছে, এইগুলা দিয়ে আপনি মা বাবার ভালোবাসা কিনতে পারবেন? পারবেন না। হাদিসে মুবারকার মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি, অর্থাৎ মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এরপরে বলা হচ্ছে মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই সামান্য কথাটাকে যদি আমি আপনি মাইন্ডের মধ্যে সেট করতে পারি, তাহলে আর কোনো কথা আছে? কথা বলুন, আছে? নাই। তাহলে ওই বাবাকে আমি আপনি কিভাবে ঘাড় ধাক্কা ধরে ঘর থেকে বের করে দিই? কথা বলুন না, আছে না এরকম? সন্তান সম্পত্তি কম হওয়ার কারণে বাবাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে। কোত্থেকে? যেই ঘরটা বাবা কষ্ট করে কিনেছে, ওই ঘর থেকে বের করে দিয়েছে। এরকম দলিল আছে না নাই? ওই বাবা যে কত বড় নিয়ামত, মারা যাওয়ার পরে কবরস্থানে যখন জিয়ারত করবেন, দেখবেন সন্তান সূরা ফাতিহা পড়তেছে, ইখলাস পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, এটা তো সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু আবার চোখ দিয়ে পানি কেন পড়ে, চোখ দিয়ে পানি কেন পড়ে? এই অবস্থাটা যদি জানতে চাই, তাহলে ওই সন্তান আপনাকে বলতে পারবে না কত বড় কষ্টে ওই সন্তানটা আছে। কথা বলুন না, ঠিক কিনা? যাদের বাবা কবরস্থানের মধ্যে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বাবার কবরগুলোকে জান্নাতের আলা মাকাম হিসেবে কবুল করুক। বড় করে বলেন না আমিন। ওই বাবার জন্য অন্তর কাঁদে না? কথা বলুন, কাঁদে না? ওই বাবাকে আমরা মিস করি না?
কথা বলুন, মিস করি না? অবশ্যই মিস করি। ঈদ যখন আসে, লাইলাতুল কদর যখন আসে, রমজান যখন আসে, কোরবান যখন আসে, যার বাবা নাই একমাত্র তার অন্তরটাই বলতে পারে বাবা সারা দুনিয়ার জমিনে কি আছে। কথা বলেন না, ঠিক কি না? শায়ের বলতেছেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় জুড়ে পড়ছে বারে বারে, ঠিক কিনা? মাটির ঘরে বাবা পড়ে আছে, কিন্তু সন্তানের অন্তর অজর নয়নে কান্না করতেছে। কথা বলেন না, ঠিক কিনা? আরে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, আরে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে এতিম হয়ে গেলাম, ঠিক কিনা? আরে কত